আজকে দারুণ একটা পকোড়া রেসিপি শেয়ার করলাম। ভীষণ সুন্দর খেতে হয়, বানানো খুব সোজা, যে কেউ বানাতে পারেন। বৃষ্টির দিনে সন্ধ্যেবেলায় গরম গরম চায়ের সঙ্গে এই পকোড়া কিন্তু একদম জমে যাবে। নমস্কার, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। প্রথমে একটা বড় বোল নিয়ে পকোড়া বানানোর জন্য যে সমস্ত ভেজিটেবলগুলো আমি এখানে ইউজ করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি বাঁধাকপি, তারপরে আলু, তারপরে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া কুমড়ো এবং পেঁয়াজ, সবগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়েছি কাঁচা লঙ্কা, আদা এবং রসুন অল্প অল্প করে। যেহেতু আমি আজকে এখানে ভেজিটেবল পকোড়া বানাচ্ছি, তাই বিভিন্ন রকমের সবজি ব্যবহার করেছি। এর সাথেও আপনারা কিন্তু এখানে কারি পাতা বা ধনে পাতাও ইউজ। আর দিয়েছি পরিমাণ মতো বেসন, অল্প একটু নুন, চিকেন মশলা, কালো জিরে এবং তার সঙ্গে জোয়ান ব্যবহার করেছি। জোয়ানটাকে একটু হাতে করে ক্রাশ করে নিয়েছি। চাইলে এর সঙ্গে আপনারা অল্প একটুখানি ময়দাও ব্যবহার করতে পারেন, ওই 2 টেবিল চামচ পরিমাণে, তবে আমি আর সেটা ব্যবহার করিনি। সমস্ত উপকরণগুলো বাটিতে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার হাতে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বলে রাখি, প্রথমে কিন্তু জল অ্যাড করবেন না, যেহেতু এখানে কুমড়ো আছে, আলু আছে এবং পেঁয়াজ আছে, আর তার সঙ্গে নুন অ্যাড করা হয়েছে, তাই যখনই ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে এগুলো থেকে একটু জল বেরোবে। তাই জলটা প্রথমে অ্যাড না করে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে যদি মনে করেন তাহলে জল অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করার প্রয়োজন হয়নি এখানে, আর কি সুন্দরভাবে জিনিসটা মাখানো হয়ে গেল। আর পকোড়াটা খুব সুন্দর যদি টেস্ট করতে চান তাহলে কিন্তু এভাবেই প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালোভাবে মাখাতে হবে, তাহলেই কিন্তু পকোড়ার প্রায় 20% এখানেই রেডি হয়ে যাবে। এরপর একটা কড়াই নিয়ে সেখানে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দেবো এবং একে একে পকোড়াগুলোকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এই পকোড়াটা খেতে ভীষণ সুন্দর হয়। বৃষ্টির দিন হোক বা যে কোনো দিনেই চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে হোক, কিংবা মুড়ির সাথে পকোড়া, বা ধরুন ভাতের সাথে সাইড ডিশ হিসাবে এটা কিন্তু আপনারা অনায়াসে সার্ভ করতে পারেন। বাচ্চাদেরকেও দিতে পারেন, খেতে বেশ ভালো লাগে। আর যারা ধরুন একটুখানি হেলথ কনসিয়াস, তারা কিন্তু এতটা তেলে ডিপ ফ্রাই না করে তারা স্যালো ফ্রাই করেও খেতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন একটা সাইড এরকম গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও কিন্তু এরকম গোল্ডেন কালার করে ভেজে নেব। প্রথমে 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, এবং তারপরে যখন একটা সাইড হয়ে গিয়েছে তখন উল্টিয়ে অপর সাইডটাকেও ভেজে নিচ্ছি। আচ্ছা বলুন তো, এই রেসিপিটা কি এর আগে আপনারা কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, রিকোয়েস্ট থাকলে অন্তত একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন এই রেসিপিটার কিন্তু প্রেমে পড়ে যাবেন। আপনারা এই রেসিপিটা কোথা থেকে দেখছেন এবং কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, রিকোয়েস্ট থাকলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। গল্প করতে করতে কিন্তু পকোড়াগুলোর 2 সাইডে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। একে একে পকোড়াগুলোকে কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। ব্যাস, তাহলেই ভেজিটেবল পকোড়া কিন্তু একদম রেডি। সার্ভ করুন গরম গরম চায়ের সঙ্গে বা মুড়ির সাথে, খেতে ভীষণ সুন্দর লাগবে। আশা করছি রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপির সাথে অন্য একটা ভিডিওয়।